তাহলে জনম জনমের অপরাধ তোমার একেবারেই শেষ। আর হরি নামের গায়িকা শক্তি, তার কথা ভাষায় বর্ণনা করার মতো আমার মতো মূর্খের সুযোগ নাই, সময় নাই। হরিবল, যে কৃষ্ণ নামের মহিমা বেদে নিতে না পারে সীমা, যে কৃষ্ণ নামের মহিমা চতুর্মুখে ব্রহ্মা জপেও তার মীমাংসা করতে পারেন নাই, পঞ্চমুখে পঞ্চানন স্বয়ং মহাদেব বারংবার পঞ্চমুখে যার রাম নাম গুণকীর্তন করেন তিনিও পারেন নাই, বৈকুণ্ঠের লক্ষ্মী পারেন নাই। হরিবল 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 হরিবল। নারদাদি আসতে পারেন নাই। সমস্ত মুনীন্দ্রগণ, যোগীন্দ্রগণ, জ্ঞানেন্দ্রগণ, জ্ঞানেন্দ্রগণ, ইন্দ্রাদি দেবতাগণ, ব্রহ্মাদি দেবতাগণ যুগ যুগ তার সমস্যায় রত, তিনিও পারেন নাই। আর কলিযুগে মহাপ্রভু আসিয়া কি করলেন? বললেন, অরে কলিজীব, তোদের যাগ যজ্ঞ যত ছিল সত্য ত্রেতা দাপরে, আর কলিযুগে হরি নামে মহাপাপী উদ্ধারে। তাই সমস্ত কিছু বাতিল দিয়ে বললেন, হরি নামে হয় হরির পূজা, লাগে না রে যজ্ঞ পূজা। হরি নামে হয় হরির পূজা, লাগে না রে যজ্ঞ পূজা। বলি হরি নামে হয় হরির পূজা, হরি নামে হয় হরির পূজা, হরি নামে হয় হরির পূজা, হরি নামে হয় হরির পূজা। লাগে না রে যজ্ঞ পূজা, হরি নামে হয় হরির পূজা। লাগে না রে যজ্ঞ পূজা, হরি নামে হয় হরির পূজা। গঙ্গা জলে গঙ্গা পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা। হরি নামে হয় হরির পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা। হরি নামে হয় হরির পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা। হরি নামে হয় হরির পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা। হরি নামে হয় হরির পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা। গৌর হরি বল, হরি বল। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল। ভগবতীত উদ্ধারণ শ্রী গৌর হরি। ভজপতিত ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নব দীপ বিহারী, শ্রী গৌর হরি নব দীপ বিহারী। দীন দয়াময় চিত্ত হারি, দীন দয়াময় চিত্ত হারি। ভজপতিত ধারণ শ্রী গৌর হরি, ভজপতিত ধারণ শ্রী গৌর হরি। এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো মহাপ্রভু করি নিবেদন। মধ্যাহ্নেতে মোর গৃহে করো আগমন, মধ্যাহ্নতে মোর গৃহে করো আগমন। প্রভু একবার সে দেখা দিও, দেখা দিও এই দিনহীন কাঙালের গৃহে
সংকল্পটা করে নিলাম, বুকের সংকল্প করে নিলাম, তার মধ্যে মধ্যে হরিকথার মধ্য দিয়ে মহাপ্রভু আমরা ভোজনে আনন্দ দান করব। হরিবল, ভোজনে আনন্দ দান করব। মহাপ্রভু নিজে স্বয়ং কৃষ্ণচন্দ্র, তিনিও হরিকথায় বড় সন্তুষ্ট। সকতা বিনত কৃষ্ণ, যখনই কৃষ্ণ কথা আরম্ভ হয় তখনই ভগবান দৌড়াতে থাকেন। হরিবল। আর যখন কৃষ্ণ কথা শুনতে শুনতে ভক্তগণ ভগবানের কাছে সমস্ত কিছু নিবেদন করতে থাকেন, তখন ভগবান আর বৈকুণ্ঠে না থেকে ভক্তের হৃদয়ের মাঝে সেই কৃষ্ণ কথা। হরি বল। আজ আমার সৌভাগ্যবান যে কিছু সময় হলো তো সংসারের বাসনা ত্যাগ করে, স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্যের মায়া ত্যাগ করে আমরা কিছু সময় হরিকথায় মনোযোগী হয়েছে। আর শাস্ত্রে কথন আছে, যদি মনের ভুলক্রমে কেউ যদি বিরক্ত হয়েও অথবা ভগবানকে গালি দিয়েও একবার কৃষ্ণ নাম করে, হরিবল, একবার কৃষ্ণ নাম করে, কেহ যদি বিরক্ত হয়ে অথবা গালি দিয়ে কৃষ্ণ নাম করে, তবু কৃষ্ণ তাকে কৃপা করে। হরিবল। আচ্ছা, এত ভাগ্য কোনো যুগে কোনো কালে কারো ছিল না। আচ্ছা, এহেন সুযোগ পেয়ে যদি আপনি কর্ম করেন না, তার জন্য কি ভগবান দায়ী থাকবে? হরিবল। এহেন সুযোগ পেয়ে যদি কেউ কর্ম করে না, তার জন্য কি ভগবান দায়ী থাকবে না আপনার নিজের কর্ম? এত সুযোগ পাওয়ার পরে যদি আপনি সুযোগের সদ্ব্যবহার করেন না, তাহলে আপনার কপালে দুঃখ ছাড়া আর কিছু নেই। মহাপ্রভু এই নাম নিয়ে সংসারে আসলেন, আবার এই নাম করেই তিনি অদ্বৈত ভবনে আসলেন। হরিবল। শ্রীনাম সংকীর্তন যুগে করিলাম